প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠায় নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় যার ভেঙেছে সেই জানে। কবি জয় গোস্বামীর লেখা এই 4টি লাইনের মধ্যে জীবনের কঠোর বাস্তবতা ফুটে ওঠে। ভালোবাসা, সহানুভূতি, সমবেদনা এসব কি শুধুমাত্র বইয়ের কথা, নাকি বাস্তবেও এর কোনো ব্যবহার রয়েছে? কারা দিতে পারে সত্যিকারের ভালোবাসা? কিভাবে পাওয়া যায় সহানুভূতি? ঈশ্বর, তিনি কি শুধুই কল্পনা, মরীচিকা? যদি তিনি থেকেই থাকেন, তাহলে বাস্তবের চিত্রটা এত কঠিন কেন, এত করুণ কেন? কেন ধনীরা আরো ধনী আর গরিবরা আরো গরিব হয়ে চলেছে প্রতিদিন? এই প্রশ্নের উত্তর নিয়েই রইল আজকের পর্ব। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। বর্তমান সমাজের এই করুণ কঠোর অবস্থা যে ঘটনাটির জন্যে দায়ী, শাস্ত্রে তাকে বলা হয় দর্বির পাকরসা স্বাদবৎ, অর্থাৎ হাতায় করে নানান রকম সুখাদ্য পরিবেশিত হচ্ছে, কিন্তু স্বাদ গ্রহণের ইন্দ্রিয় না থাকার জন্যে হাতা তার স্বাদ পায় না। যিনি শাস্ত্রচর্চা করেন কিন্তু তার জীবনে প্রয়োগ করার কোনো চেষ্টাই করেন না, তিনি হাতা মাত্র, একটি জড় পদার্থ। বড় বড় কথা তিনি মুখে আওড়াতে পারেন সত্যি কথা, কিন্তু প্রয়োগ না করার জন্যে তার জীবনে কোনো ফল দেয় না। প্রকৃত শাস্ত্র আস্বাদন তাঁর জীবনে আর হয়ে ওঠে না। আর ঠাকুর এই কথাটিকে আরও সহজ করে দিলেন। ঠাকুর বলতেন, শাস্ত্রে তাকে পাওয়ার নানান উপায়ের কথা পাবে ঠিকই, কিন্তু সমস্ত খবর জেনে নিয়ে নিজে কাজ করতে হবে তো, তবে তো বস্তু লাভ। শুধু পাণ্ডিত্যে কি হয় বলো দেখি? তাই গ্রন্থগুলো আমাদের যা শিখিয়ে দেয় তা কার্যক্ষেত্রে অবশ্যই প্রয়োগ করতে হয়। গ্রন্থের কথাগুলো শুধুমাত্র আবৃত্তি করে গেলে তার ভার বহন করে চলতে হবে সারাটি জীবন। আবৃত্তি করে যাওয়া কথার ভার বড্ড ভারী, বড্ড কঠোর, বড্ড করুণ। কারণ যার ব্যবহার নেই সে জড় পদার্থ ছাড়া আর কি। আর মানুষ যখন জড় পদার্থের ন্যায় আচরণ করে তখনই সে হয়ে ওঠে গোয়ার। সে নিজে যা বলছে, যা ভাবছে, যা করছে সেটাই ঠিক, আর বাকি সব ভুল। তার এই গোয়ার তুমি তার নিজের জীবনকে শুধুমাত্র নষ্ট করে এমনটা তো নয়, তার আশেপাশের পরিবেশকেও কলুষিত করে তোলে। আর ধীরে ধীরে সেই কলুষতা ছড়িয়ে পড়ে অনেক দূর। একজন মানুষের গোয়ার তুমি যে সেই মানুষটিকে কতটা মূর্খ বানাতে পারে তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। স্বামীজি বলছেন যে আমাকে একবার একটা বই পাঠানো হয়েছিল, আর তাতে লেখা ছিল যে বইয়ে যা বলা হয়েছে তার সবটা যেন আমি মনে প্রাণে অবশ্যই বিশ্বাস করি। আর তাতে কি বলা হয়েছে জানো? তাতে বলা হয়েছে যে আত্মা বলে কিছু নেই, কিন্তু স্বর্গে রয়েছেন দেব দেবী, এবং আমাদের প্রত্যেকের মাথা থেকে আলোর রেখা স্বর্গে যাচ্ছে। আলোর রেখাটি যাচ্ছে সেই স্বর্গে অবস্থিত দেবদেবীদের কাছে। লেখিকা কিভাবে এই ব্যাপারগুলো জানতে পেরেছিলেন তা অবশ্য আমি ঠিক জানি না, কিন্তু তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, আর আমাকেও তা মনে প্রাণে বিশ্বাস করাতে চেয়েছিলেন। কিন্তু যেহেতু আমি প্রত্যাখ্যান করেছিলাম, সেই জন্যই তিনি আমার ওপরে অত্যন্ত রেগে গেছিলেন। অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তিনি আমাকে বলেছিলেন যে আপনি নিশ্চয়ই খুব খারাপ একজন মানুষ, সেই জন্যেই আপনার জীবনের কোনো আশা নেই, ভরসা নেই। স্বামীজি মৃদু হেসে বলছেন, বুঝলে কিছু? এটাই হলো গোঁড়ামি। আমারটা ঠিক আর বাকি সব কিছু ভুল। মনের এই বিশ্বাস, বলা যায় অন্ধবিশ্বাস, মানুষকে গোঁড়া করে দেয়। স্বামীজি বলছেন যে এই গোঁড়ামি থেকে মুক্ত হওয়া এত সহজ কাজ নয়। আর ঠিক সেই জন্যেই যারা গোঁড়া তাদের থেকে নিজেকে মুক্ত করুন। কারণ যারা গোঁড়া হয় তারা শুধুমাত্র নিজেকে ভালোবাসে।
অন্যকে ভালোবাসা, সহানুভূতি, পরার্থপরতা, স্নেহ, মায়া, করুণা এদের মধ্যে নেই। এরা শুধুমাত্র পারে হিংসা সৃষ্টি করতে, এরা শুধুমাত্র পারে ঘৃণা করতে, ভালোবাসতে এরা জানে না। আর ঠিক সেই জন্যেই ধনীরা আরও ধনী আর গরিবেরা দিনে দিনে আরও গরিব হয়ে চলে। স্বামীজি বলছেন যে দেখো, গোঁড়ারা শুধুমাত্র গোঁড়াই হয়, তারা ভালোবাসে শুধুমাত্র নিজেকে, নিজের জন্যে বিনিময়ে কিছু পাওয়ার আশা সব সময় রাখে, আর কাজ মিটে যাওয়া মাত্রই সেই হিসেব তারা কড়ায় গণ্ডায় বুঝে নেয়। অন্যেরা কি পেল বা কি পেল না তা নিয়ে তো তাদের কোনো মাথা ব্যথা নেই। সেই গোঁড়াদের থেকে যদি নিজেকে মুক্ত করতে পারো, তখন তুমি বুঝতে পারবে যে কিভাবে সত্যিকারের ভালোবাসা যায়, সহমর্মী হওয়া যায়। গোঁড়াদের সংস্পর্শে থাকলে তারা হিপনোটাইজ করে রাখবে, তখন তোমার বোধ বুদ্ধি নিয়ন্ত্রিত হবে তাদের দ্বারাই। একজন মানুষের কেবল বিশ্বাসিত নয়, বৌদ্ধিক প্রত্যয় থাকতে হবে। কোনো মানুষকে যদি প্রত্যেকটি বিষয় গ্রহণ করে বিশ্বাস করতে বলা হয়, তবে তা হবে তাকে উন্মাদ করে তোলার শামিল। গোঁড়াদের সংস্পর্শে থাকতে থাকতে তুমি ধীরে ধীরে উন্মাদের ন্যায় হয়ে যাবে। তাই তাদের সংস্রব যত শীঘ্র সম্ভব ত্যাগ করা বাঞ্ছনীয়, কারণ তাদের মন থেকে সহিষ্ণুতা আর ক্ষমা এই শব্দগুলো চিরতরে মুছে গেছে। তারা নিজেদের সমালোচনা মোটেই সহ্য করতে পারে না। যারা তার সমালোচনা করে তাদের স্বাধীনতা তারা কেড়ে নেয়। সেই জন্যে তাদের থেকে যত দূরে থাকবে তত নিজেরা ভালো থাকবে, নিজেদের মনুষ্যত্বকে তোমরা ধরে রাখতে পারবে। এই পৃথিবীতে জন্ম হয়েছে তোমার স্বাধীনভাবে, এবং তুমি এই পৃথিবী ছেড়ে বিদায় নেবে সেও স্বাধীনভাবে। মাঝখানের এই পরাধীনতার তো কোনো প্রয়োজন নেই। আর ঠিক সেজন্যই নিজের ইচ্ছের প্রকাশ করুন। নিজের ইচ্ছেকে গলা টিপে মেরে শেষ করে দেবেন না। এই জীবনে আপনার যা কিছু পাওয়ার, যা কিছু চাওয়ার, সব কিছু প্রাণ ভরে উজাড় করে নিন। আপনার স্বাধীনতা এ তো আপনার অধিকার। সেই স্বাধীনতার পরিবর্তে কেন আপনি অন্যের কাছে নিজের দাসখত লিখে দেবেন? জীবনকে উপভোগ করার সম্পূর্ণ অধিকার ঈশ্বর আপনাকে দিয়েছেন, আর ঈশ্বরের ইচ্ছেতেই এই সংসার চলছে। এই দুনিয়া ঈশ্বরের ইচ্ছে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না। তাই কিছু মানুষের নিছক মূর্খামির মূল্য আপনি আপনার জীবন দিয়ে কেন দিতে যাবেন বলুন দেখি? আপনার জীবন সে তো আপনার ভালো লাগা, আপনার ভালোবাসা, আপনার ভালো থাকা, সে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। তাই নিজেকে ভালো থাকুন এবং আপনার চারপাশের মানুষদেরকে ভালো রাখতে আপনি সাহায্য করুন। দেখবেন আপনার জীবনটা অনেক বেশি সুমধুর হয়ে উঠেছে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। পর্বটি ভালো লেগে থাকলে লাইক বাটনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আর এই চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।